জোকাতে পৌঁছে গেলাম। এখন বাজে 11:15। মেন রাস্তার উপরেই এই মন্দিরটি। এই মুহূর্তে আমরা স্বামীনারায়ণ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। আমার যেহেতু রানাঘাটে বাড়ি, সকাল 7:30টার ট্রেন ধরে দমদমে পৌঁছে গেলাম। দমদম থেকে মেট্রো ধরে ধর্মতলা পৌঁছে গেলাম। ধর্মতলার থেকে বাস ধরলাম, ধরে একে সোজা জোকা, একদম মন্দির সামনে নামিয়ে দিল। মন্দিরটি দেখছি আর আমি চিন্তা করছি যে একেবারে দিল্লির অক্ষরধামের মধ্যে, অক্ষরধাম যেরকম একটা সুন্দর ঠিক সেরকমই। দিল্লির অক্ষরধাম অনেক বড়, আর এটা একটু ছোট, বেশ ভালোই ছোট, কিন্তু একেবারে ডিটো দিল্লির অক্ষরধামের মতনই। মন্দিরটি বেশি দিন চালু হয়নি। কলকাতার কাছে এত সুন্দর একটা মন্দির ভাবতেই পারিনি যে এত একটা মন্দির এখানে কলকাতার কাছে আছে। হাই রোডের উপরে এই মন্দির, এবং মন্দিরে এখনও কাজ চলছে আর কি। হ্যাঁ, এই মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি, বিভিন্ন জায়গায় এখনও কাজ চলছে। মন্দিরের ভিতরের কারুকাজ, উপরের কারুকাজ দারুণ দারুণ। এখনই মন্দিরের গেট খুলবে এবং পুজোও হবে। মন্দিরের ভিতরে কোনো রকম ফটো তোলা মানা, এখানে ফটো তোলা যাবে না। তার সত্ত্বেও একটু লুকিয়ে লুকিয়ে ফটোটা তুললাম। সব জায়গায় যেতে পারলাম না, দূর থেকেই ফটোগুলো তুললাম, কেন যাওয়ার রাস্তাটা বন্ধ করা আছে, বিভিন্ন জায়গায় কাজ চলছে। সেই কারণে কয়েকদিন পরে যারা আসবেন তারা হয়তো পুরোটাই দেখতে পাবেন, কিন্তু আমরা অনেক আগে চলে এসেছি, যার ফলে আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখতে পারলাম না। দূর থেকেই ফটো তুলতে হলো। মন্দিরটা আসবে ওখান থেকে, দূর থেকে। মন্দিরের একমাত্র ক্যান্টিন, এখানে খিচুড়ি প্রসাদও পাওয়া যায়। তবে মন্দিরে এসেই সবার প্রথমে কুপনটা কেটে নিতে হবে। 50 টাকা করে কুপন, যে কটা কুপন দরকার প্রথমেই কেটে নিতে হবে, পরে আর খিচুড়ি প্রসাদের কোনো কুপন পাওয়া যায় না। তবে ভিতরে বসার জায়গা খুব সুন্দর জায়গা, অনেক, প্রায় একসাথে 100 লোক বসতে পারবে। এটাই হচ্ছে মন্দিরের মেন গেট। এখন এই মেন গেটটি বন্ধ করা আছে, এখনও চালু হয়নি আর কি। যাই হোক, আমাদের ঘোরা কমপ্লিট, এখন আমরা বেরিয়ে যাব। ভিডিওটি এখানেই সমাপ্ত করব, আর কিছু দেখার নেই।